হ্যালো বন্ধুরা, আমি সমু। আর তোমরা দেখছো আমার বাংলা রিয়াকশন চ্যানেল রিয়াকশন সমু। তো বন্ধুরা, এখন আইপিএল চলছে, তার সঙ্গে এএফসি কাপ চলছে, ফুটবল এএফসি কাপ চলছে। তো এর মধ্যে একটা নাম খুব উঠে আসছে, হামজা চৌধুরী। এটা ভারত বাংলাদেশে খুব এখন চর্চার মধ্যে চলছে। তো কি এই হামজা চৌধুরী, কি এর ব্যাকগ্রাউন্ড, এই সম্পর্কে একটা ভিডিও আমরা আজকে রিয়াকশন দেবো। তো চলো আগে ভিডিওটা দেখে নিন, তারপরে কতটা কি এখান থেকে জানা যাচ্ছে সেটা তখন দেখা যাবে। আর তোমরা জানাবে তোমাদের মতামত কিন্তু, ঠিক আছে? চলো আগে ভিডিওটা দেখে নি। বাংলাদেশের নতুন বাপ হামজা চৌধুরী, মানে এই মালটা কে? এই হামজা চৌধুরী ইনি হলেন একজন বাংলাদেশ বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার, যিনি আচ্ছা, কোনোদিন ইংল্যান্ড ন্যাশনাল টিমের হয়ে খেলার সুযোগ পাননি। আগে হ্যাঁ, বাংলাদেশ যেভাবে এই হামজাকে নিয়ে মাতামাতি তার করছিল, মানে ইনি হচ্ছে আমার তো মনে ইংল্যান্ডের হয়েছিল খেলতো। এ নিশ্চয়ই আচ্ছা, কোনো আন্তর্জাতিক মানের প্লেয়ার, মানে ইনি কোনো ইন্টারন্যাশনাল ম্যাচে খুব ভালো ফলাফল করা একজন প্লেয়ার। কারণ ফুটবলটা আমি একটা দেখি না, আমি ক্রিকেট ফ্যান। আমি ফুটবল একদমই দেখি না বলতে গেলে। কে খেলছে, কোন কোন দেশ খেলছে, কবে কোন ম্যাচ আছে, শুধুমাত্র ফুটবল ওয়ার্ল্ড কাপটা কবে হবে এইটুকু শুধু খোঁজ খবর থাকে, বাকি কোনো কিছু নিয়ে অতটা মাথামাতি থাকে না। কারণ ফুটবল সম্বন্ধে অতটা আমি নলেজ রাখি না, সেই কারণে আমি আমার ফুটবলারদের নামও ফুটবল জানি ম্যাচ না খুব অত একটা। দেখি না, রোনাল্ডো, মেসি ছাড়া ক্রিকেটটা সেরকম দেখি। কাউকে আমি চিনি না। কিন্তু তো এই আমাদের হামজার লোকালে কথা যে যখন মাঠের বাংলাদেশে খেলাগুলো এত হয় সেখানে কিন্তু আমি বলাবলি করতে লাগলো, সোশ্যাল টোটালি মিডিয়া দেখছি, ফুটবলটা ফেসবুক সাপোর্ট বলুন, করি, ইউটিউব বলুন, ঠিক আছে? হামজাকে নিয়ে ভিডিওতে ভরপুর হয়ে আছে। আর এই ভিডিও সুবাদে আমি চিনতে পারলাম যে হামজাটাকে, এবং আমি সার্চ করে দেখলাম হামজা হচ্ছে একজন ইংলিশ ফুটবলার। ইনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন। এবার টিমটার নাম আমি ভুলে গেছি। প্রিমিয়ার লিগে উনি একটা ক্লাবের হয়ে খেলেন। উনি অনূর্ধ্ব 23 টিমে খেলেছেন, মানে ইংল্যান্ডে যে অনূর্ধ্ব 23 ফুটবল টিম আছে সেই টিমের উনি খেলেছেন। উনি একবার ওনার সাক্ষাৎকারে বলেছিলেন যে ওনার সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে ইংল্যান্ড ন্যাশনাল টিমের হয়ে খেলা, যেটা প্রত্যেকটা প্লেয়ারেরই স্বপ্ন থাকে যে আমি আমার দেশকে আচ্ছা, রিপ্রেজেন্ট ইংল্যান্ডের করব। অনূর্ধ্ব 23 টিমে হামজা উনি চৌধুরীর খেলেছেন। বাবা আচ্ছা, হচ্ছেন বাংলাদেশি, মা হচ্ছেন একজন ব্রিটিশ, সেই হিসাবে মাতৃটান। সেই কারণে উনি বলেছিলেন যে আমি ইংল্যান্ডের হয়ে খেলতে চাই, এবং ইংল্যান্ডের হয়ে খেলার একটা কারণ স্বাদ হচ্ছে যে ইংল্যান্ড সমস্ত ক্রিকেটও যেমন খেলে, খেলোয়াড়, হ্যাঁ ফুটবল তারা একদম। তেমনই খেলে। এনার স্বপ্ন ছিল ইংল্যান্ডের ন্যাশনাল টিমের হয়ে খেলার। কিন্তু যখন দেখলেন ইংল্যান্ড ন্যাশনাল টিম ওনাকে ডাকছে না, মানে ওনাকে সিলেক্ট করছে না, তখন উনি বাংলাদেশকে বেছে নিলেন। কারণ উনি একজন বাংলাদেশ বংশোদ্ভূত। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশের পাবলিক আচ্ছা, গুলো হচ্ছে ওনার বাবা টাকাটা, বাংলাদেশি মানে আর মা বিদেশ থেকে কোনো জিনিস ইংল্যান্ডের, এলে আমি জানি না। সেটাকে নিয়ে তো বন্ধুরা, মাতামাতি তোমরা যদি বেশি করে। কেউ শুধু জেনে বাংলাদেশ থাকো নয়, তাহলে কমেন্ট করবে। ভারতও করে, তবে বাংলাদেশের একটু বেশিই করে। কারণ ভারত যদিও কিছু বানিয়েছে পৃথিবীতে, কিছু অস্তিত্ব রেখেছে, নিজেদের কোনো নাম অর্জন করেছে, কিন্তু বাংলাদেশ তো কিছুই রাখতে পারেনি, ওদের তো কিছুই নেই, ওদের পুরোটাই ফাঁকা, শুধু ফাঁকা আওয়াজ। উনি চলে এলেন বাংলাদেশে ফুটবল টিমের হয়ে খেলতে, এবং আসার দেখ, দু সঙ্গে একটা সঙ্গে কথা ওনাকে এরকম আছে, বাংলাদেশ কিছু ন্যাশনাল মাইন্ড টিমে করবেন না। সিলেক্ট করে নেওয়া হলো। কারণ বাংলাদেশ ডুয়েল সিটিজেনশিপ অ্যাকসেপ্ট করে, যেটা ভারত করে না। ভারত বলবে হয় আপনি ভারতীয়, নয় আপনি অন্য দেশি বিদেশি। আপনি ভারতীয় সেই সঙ্গে বিদেশি হতে পারেন। আপনি আচ্ছা, বিদেশে চাকরি না, করতে গেছেন, সেক্ষেত্রে আপনি ভারতীয়। কিন্তু আপনি বিদেশে বাস এখানে করছেন, বলে ওদের সাথে রাখি সবার নাগরিকত্ব রয়েছে, উদ্দেশ্যে, সেই সঙ্গে ভারতীয় যেটা নাগরিকত্ব এখানে আপনি বলা রাখতে হলো, পারেন না। যে তো বাংলাদেশ ওই সেটা যে করে না। হামজা বাংলাদেশ যে বলে ভাই খেলতে তোমার পারছে ওখানেও তার থাকো, কারণ এখানেও হচ্ছে থাকো, বাংলাদেশ কোনো সমস্যা ডুয়েল নেই। সিটিজেনশিপ তো সেই কারণে ওনাকে অ্যাকসেপ্ট করে। বাংলাদেশ কিন্তু ভারতের পাসপোর্ট একটা দিয়ে দেওয়া নীতি হলো হচ্ছে, খুব সহজেই। যে কোনো তারপর একটা, উনি হয় তুমি ন্যাশনাল অন্য টিমে দেশের যোগ খেলো, দেন আর গতকাল। না ভারতের হলে সঙ্গে ভারতের ম্যাচও ছিল সিটিজেনশিপ শিলংয়ে। নাও, এই ওই ভারতের ম্যাচের খেলো বা রেজাল্ট আমরা ভারতে থাকো, প্রত্যেকেই জানি, যে আর কোনো নতুন করে বলার একটা। কিছু নেই। তো এই ম্যাচের দুই আগে আমি জায়গা থেকে দেখলাম বাংলাদেশিরা ভিডিও নাগরিকত্ব বানিয়েছে ভারত দেয় হামজা না, ঠিক আছে? চৌধুরীকে দেখে সেটা যে যার ভারতীয় দেশের দাদারা পলিসি। ভয়ে কাঁপছে। এটা হচ্ছে বাংলাদেশি পাগলদের কথাবার্তা। তো হাজমা চৌধুরীকে ভারতীয় কোচ, ভারতীয় ফুটবল কোচ, উনি মোটেই সিরিয়াসলি নেননি। আর যদি প্রিভিয়াস রেকর্ড দেখি আমরা, সেখানে ভারত 14 বার, বাংলাদেশ 4 বার এবং 10টা ম্যাচ ড্র হয়েছে। মানে মোট 28 বার মুখোমুখি হয়েছে, সেখানে 14টা ভারত জিতেছে, 10টা ড্র হয়েছে, 4টা বাংলাদেশ জিতেছে। তাই রেকর্ড খুব একটা ভালো নেই বাংলাদেশের। এবং ভারত তাদেরকে ভয় পাচ্ছে এমন ব্যাপার নেই, কারণ হামজা চৌধুরী রোনাল্ডো বা মেসি নন যে উনি এসেই একাই ম্যাচের ভোল পাল্টে দিতে পারেন। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে একটা খেলা ছিল গতকাল, ওটা ছিল এএফসি এশিয়ান কাপ 2027 জন্য কোয়ালিফিকেশন রাউন্ড। সেখানে আচ্ছা, ভারতের গ্রুপ ছিল সি। অনেক এগিয়ে রয়েছে বাংলাদেশ ভারত রয়েছে, কিন্তু। হংকং রয়েছে এবং সিঙ্গাপুর রয়েছে। এই মোট 4টে দেশ রয়েছে, এবং প্রত্যেকেই 3টা হোম ম্যাচ, 3টা অ্যাওয়ে ম্যাচ খেলবে, মোট 6টা ম্যাচ খেলবে। এবং প্রতিটা গ্রুপ থেকে যে উইনার হবে তাকে সিলেক্ট করে নেওয়া হবে, মানে সে যে 2027 সালে সৌদি আরবিয়াতে হবে সেখানে তারা খেলার সুযোগ পাবে। কাজেই টুর্নামেন্টটা যে মোটেই সহজ এমন ভাবার কিছু নেই। আর এই এএফসি কাপের কোয়ালিফিকেশনের এটা থার্ড রাউন্ড চলছে। এই থার্ড রাউন্ডের একটা ম্যাচ ছিল শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে। সেখানে ভারত মুখোমুখি হয়েছিল বাংলাদেশের সঙ্গে, এবং ম্যাচটা তারা ড্র করেছে। ম্যাচের আগে শুনছিলাম বাংলাদেশিরা বলছিল ভারতীয়রা নাকি বাংলাদেশিদের ঠিকঠাক করে প্র্যাকটিস করতে দেয়নি, তাদেরকে বাধা দিচ্ছে, তাদেরকে ভয় পাচ্ছে, এরকম বহু কথা তারা বলছিল। বাস্তবটা তো আমরা প্রত্যেকে জানি যে বাংলাদেশি মানেই হচ্ছে হনুমান, বাংলাদেশি মানে হচ্ছে ছাগল, বাংলাদেশি মানে বাংলাদেশি,
বাংলাদেশ মানে অজুহাত, বাংলাদেশে মানে সার্কাস, বাংলাদেশে মানে বিনোদন। তো কালকের ম্যাচের পরে ভারতীয় দেখ আবার ফুটবল বলে টিমের নিই, এটা অবস্থা কিন্তু খুবই খারাপ, যেখানে এন্টারটেনমেন্ট ভারত খুবই পারপাসে খারাপ খেলেছে। ভিডিওটা, তো কারণ কেউ ভারতের ফিফা সিরিয়াসলি র্যাঙ্ক নিও না, 126, যেটা খুবই ঠিক খারাপ, আছে? এবং বাংলাদেশের ফিফা কমে র্যাঙ্ক গেছে যদি দেখি আমরা, অনেকটা, সেটা হচ্ছে 185। এই হচ্ছে 185। বাংলাদেশ ফুটবলের অবস্থা। সেরকম একটা টিমের সঙ্গে আমরা ম্যাচটা ড্র করছি, একটা গোল দিতে পারিনি, মানে আমাদের অবস্থা কিন্তু কতটা ভালো ভারতের সেটা অনেকটা চিন্তা র্যাঙ্কিং করার কমে প্রয়োজন আছে। গেছে, আগে অনেকটা বেশি ফুটবলে ছিল। ভারতের অবস্থা একদম যাচ্ছেতাই। ক্রিকেট নিয়ে আমরা প্রত্যেকে ব্যস্ত, ভক্ত থেকে আরম্ভ করে প্লেয়ার প্রত্যেকে ক্রিকেটারের প্রতি আকৃষ্ট, ক্রিকেটকে আমরা মাথা তুলে নাচছি এবং ফুটবলকে আমরা দেখেও দেখছি না, যার জন্য আজকে ফুটবলের পরিস্থিতি। বাংলাদেশিরা অনেক যাকে বেশি নিয়ে ইচ্ছা ইয়ে নাচানাচি করি করুক, আমরা, যা ইচ্ছা এটা করুক, তাতে ঠিকই। আমাদের আসে যায় না। আমাদের কাজটা আমাদের করতে হবে। ভারতীয় ফুটবলকে উন্নতি করার জন্য সরকারকে স্টেপ নিতে হবে, নইলে ফুটবল অবস্থা আরো খারাপ হবে। রিসেন্টলি আমাদের র্যাঙ্ক 93 হয়ে গিয়েছিল, সেখান থেকে আবার আমরা নেমে 126 চলে এসেছি। মানে যেটা কি বলবো, লোকের উন্নতি হয়, আমাদের অবনতি হয়েছে। আমরা 100-র মধ্যে চলে এসেছিলাম, সেখান থেকে আবার ছিটকে নেমে এসেছি। আমরা নাকি ফুটবল খেলার স্বপ্ন দেখি 2036 সালে আমরা ফুটবল খেলবো, মানে ওয়ার্ল্ড কাপ খেলবো, কিন্তু সেটা তো দূর দূর দেখা যাচ্ছে না। আর কাংলাদেরকে সঠিক একটা কথা কথা বলি বলেছে। ভাই, তোরা যাই তাই নিয়ে লাফালাফি করিস না, তোরা বড্ড বেশি লাফালাফি করিস সবকিছু নিয়ে। একটু ভেবে চিন্তা কথাবার্তা বল, কারণ তোদের দেখ, কোনো খেলাটা অকাত খেলার নেই আমাদের মধ্যে সামনে দাঁড়ানোর কোনো নেওয়াই দিক ভালো, থেকেই। কেন ফুটবল ওই হোক, দেশে ক্রিকেট হোক, দেশে যে কোনো এই ধরনের টুর্নামেন্ট হোক কথাবার্তা বা একদমই ইকোনমি কাম্য হোক নয়। বা যে কোনো এনি সেক্টর, তোরা কোনোভাবেই আমাদের সমতুল্য নোস। তোদের সঙ্গে কম্পেয়ার করতে নিজেকে চাই না, তোদের সঙ্গে কম্পেয়ার করে নিজেকে ছোট করতে চাই না, ভালোভাবে বলতে গেলে এটাই। কিন্তু তোদের সঙ্গে কম্পেয়ার করে ছোট করতে চাই না। কালকের ম্যাচ তোদের লজ্জা না, মানে আমাদের লজ্জা। তোদের সঙ্গে খেলাটা তো প্রথমত লজ্জা, 2 নম্বর তোদের কাছে ড্র করা, এটা আরো লজ্জা। ঠিক আছে, আমাদের প্রেস্টিজের একদম প্লাস্টিক হয়ে গেল আর কি কালকে ম্যাচটার পরে। বলার না, আমি যদিও ফুটবল দেখি না, কিন্তু রেজাল্টটা দেখেছিলাম এই হামজা চৌধুরীকে মাতামাতি নিয়ে। এই হামজা চৌধুরীকে নিয়ে যদি মাতামাতি না হতো, আমার সোশ্যাল মিডিয়া ফিডে যদি না আসতো এর ছবিটা, বা এদের ভিডিও আমি না দেখতাম, বা আমার না, সাবস্ক্রাইবারদের আমরা রিকোয়েস্ট না দেখছিলাম পেতাম সোশ্যাল যে মিডিয়ায় হামজা চৌধুরী, হামজাকে নিয়ে হামজা এরা চৌধুরী, হামাহামি সেই করছে, জন্যই কিছু একটা ভিডিওটা করুক, আগে রিভিউ করলাম। তো আমি হয়তো স্কোরটাও দেখতাম না। এতটাই অবস্থা, ফ্যানদের উদাসীনতা, সেই সঙ্গে সরকারের অনীহা এবং প্লেয়ারদের না খেলার ইচ্ছা। একজন মাত্র খেলছে, বাকিরা সব হাওয়া খাচ্ছে। সুনীল 11টা ছেত্রী প্লেয়ারের মধ্যে একাই দলটাকে একজনই টান, খেলবে, বাকিরা দেখবে, বলতে এটা গেলে তো আর তাই। খেলা হয় না। না, ক্রিকেটে যদি বিরাট কোহলি একাই খেলে, বাকিরা যদি বল ছেড়ে দেয়, ক্যাচ ছেড়ে দেয়, মার খেতে থাকে, বড়রা মার খেতে থাকে, তাহলে কি একদম আর ঠিক ম্যাচ কথাই যাবে? বলেছি, কিন্তু এরকমই এগুলো একাই সুনীল শেষের দিকে খেলবে, কথাগুলো বাকিরা খুব সব হাওয়া দামি। খাবে, এটা তো বললে হয় না। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে বলে রাখি, আমি একজন বাঙালি, আর আমরা ফুটবল বেশি ভালোবাসি, কারণ আমাদের লোকালে যদি ক্রিকেট কোনো টুর্নামেন্ট হয়, সেখানে কিন্তু লোক হবে না। যদি ফুটবল টুর্নামেন্ট হয়, সেখানে কিন্তু কানায় কানায় লোক হয়ে যায়। হ্যাঁ, আমরা ক্রিকেটও দেখি, ক্রিকেটে যে ন্যাশনাল টিম যখন খেলে, যে খেলাগুলো হয়, সেক্ষেত্রে আমরা ক্রিকেটটা দেখি। কিন্তু আমরা বাঙালি, আমরা ফুটবল ভালোবাসি, এবং ওয়েস্ট বেঙ্গলে আমি থাকি, সেই হিসেবে ওয়েস্ট বেঙ্গলের বড় বড় যে ক্লাব, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, এই ধরনের বড় বড় ক্লাবগুলো রয়েছে। তো আশা করবো ইন্ডিয়ান গভর্নমেন্ট আরেকটু এই দিকটা নজর রাখবে, তাহলে ফুটবলটা অনেকটা এগিয়ে যাবে। যাক, এই হামজা চৌধুরী সম্পর্কে যেটুকু এখানে জানলাম, তোমরা তোমাদের মতামত জানাবে, ঠিক আছে? তো রাখি, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। আর এই ভিডিওর অরিজিনাল লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে, চাইলে চেক আউট করে নিতে পারো, ঠিক আছে? ওটা